হ্যাপি বার্থডে মিস্টার রন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকালটা স্টার্ট হচ্ছে ঋদ্ধির যোগা দিয়ে। তো অ্যাকচুয়ালি যোগা বা এক্সারসাইজ ও আমাদের দেখে তো খুব করে, বাট আজকে ওর বাবা নিয়েছে আর কি ওকে করানোর জন্য। তো সকাল সকাল উঠে গেছে, এক্সারসাইজ ওরও হয়ে গেছে। আর এটা দেখো, আমরা সকালে খেয়ে থাকি কাঁচা হলুদ, কাঁচা রসুন, তো চিবিয়ে এটা খাই আমরা, আর সাথে গরম জল আস্তে আস্তে করে সিপ করে খাওয়া। এই হ্যাবিটটা আমরা প্রায় ধরো না 15 days to 20 days হয়ে গেছে, রেগুলার বেসিসে আমরা এটা খেয়ে থাকি। আর প্রচুর বেনিফিটস রয়েছে এটার, হেলথ বেনিফিটস তো প্রচুর আছে। আর যারা তোমরা হেলদি থাকতে চাও তারাও কিন্তু এই হ্যাবিটটা শুরু করতে পারো। পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব এটার কি হেলথ বেনিফিটস আছে। আর দেখো, এক্সারসাইজ তো হয়ে গেছে, আর তার সাথে আমাদের আজকে ফাংশনাল ড্রিঙ্কে ছিল লাউয়ের জুস, আর তার মধ্যে ছিল আমলকি আর লেবু। আর এখানে ঋদ্ধির জন্য কিডস ড্রিঙ্ক আর প্রোটিন পাউডার, আর তার সাথে একটু ছাতু অ্যাড করে, এটা ওর রেগুলার বেসিসেরই সকালে ব্রেকফাস্ট বলতে পারো। স্কুল যাওয়ার আগে এটাই খায়, এছাড়া ওকে টিফিনে যা দেওয়া হয় সেটা তো খায়। তো আজকে বানিয়েছিলাম স্যান্ডউইচ, তো ভেজিটেবল স্যান্ডউইচ, ভেতরে যেরকম শসা, টমেটো, পেঁয়াজ সমস্ত দিয়ে, তো সেটাই খেয়ে নিয়েছি আজকে, আর একটু বসে রিল্যাক্স করে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম, তো কিছুটা ভিডিও তখন টেক করেছি, তারপরে একদম বিজি হয়ে গেছিলো শিডিউলটা, মানে পরপর চলছে। বাজার গেছি, ঋদ্ধিকে রেখেছি একজনের বাড়িতে, তো এইসব করতে করতে আলটিমেটলি এখন একটুখানি টাইম পেলাম। মিস্টার পলের লাঞ্চটা পাঠালাম। লাঞ্চ বলতে আজকে যেহেতু মিস্টার পলের বার্থডে, তো রাত্রে প্ল্যানিং আছে অনেক কিছু বানানোর, তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কি বানাচ্ছি না বানাচ্ছি, বা কীভাবে প্ল্যান করা যেতে পারে স্পেশাল ডেতে, স্পেশাল পার্সনের জন্য কী কী খাবার দাবার বানানো যেতে পারে। তো সেটার একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা অবশ্যই হেলদি ওয়েতে। আমি ঋদ্ধির জন্য খাবার বানাবো, মানে ফিশ এনেছি, তো ফিশের জাস্ট একটা ঝোল বানাবো, তারপরে রাতের যে প্ল্যানিংগুলো সেটা করা হবে। আর ব্যাস এই সকাল থেকে খুব ব্যস্ত চলছে আর কি। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই কেমন আছো কমেন্টস করে অবশ্যই জানিও, আমার ফ্রেন্ডসরা আর কি। তো শীত তো পড়েই গেছে প্রায় অলমোস্ট, আমাদের এখানে তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, মানে তো রাতে কিন্তু ফ্যান চালাতে হচ্ছে না এখানে। আর আমার ট্রাইপডটা দেখো কোথায় উঠিয়েছি, মাসি এসেছিলো ঘর মুছতে, তো ট্রাইপডটাকে একদম উপরে তুলে দিয়েছি, কারণ এটা না আমি মানে লম্বা করতে পারছি না, লম্বা করলে এক জায়গায় রাখা যায়। আর ঋদ্ধি এখানে করছে ড্রয়িং, দেখি দেখাবে? ঠিক আছে, করো। ভীষণ ড্রয়িংয়ে খুব ন্যাক, নিজে থেকে বেশ আঁকা মানে আঁকে আর কি, তো ওই জন্য আঁকছে। তো আমি ওইদিকে রান্নাঘরের কাজ কারবারগুলো করছি। ওয়াও, তুমি আমাকে নুডলস বানিয়ে দিচ্ছ, তোমারটা কেমন ব্রেন কালার। এটা আমাকে ভালো নুডলস বানাওনি, বাজে নুডলস বানিয়েছো। তাই? ওটা বলেছি। ঠিক আছে ঠিক আছে, তুমি। তো আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সবজি রেখেছি, তো আলুও কেটে রেখেছি আমার আর ঋদ্ধির জন্য বানাবো বাস প্লেন ঝোল। আর এই যে মাছের একটা আইটেম বানানোর আছে, তো এই পিসগুলো দিয়ে হবে না, তো ভাবলাম এটা দিয়ে ঝোল বানিয়ে নেওয়া যাক। আর রয়েছে বাকি জিনিস পরে তোমাদের দেখাবো। এখন রান্নাঘরের প্রেজেন্ট সিচুয়েশনটা দেখো, সবজি টবজি সব এনে রেখেছি, এখানে মূলো এগুলো এখন কিচ্ছু গোছানো হয়নি, পরে গোছাবো। এখন আপাতত আগে লাঞ্চটা বানাই ঋদ্ধির জন্য, তারপর বাকি করি কাজ। আবার ভিডিওটা ক্লিক করব খাবার দাবার বানানোর থেকে। তো আশা করব ভিডিওটা তোমাদের কাজে লাগবে, বা কিছুটা হলেও আইডিয়া তোমরা পাবে, তো সেই চেষ্টাটাই আমার থাকবে। আর পুরো ব্লগটা চেক করো, ভালো লাগবে। শীতকালে কিন্তু এইরকম টাইপের মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, মানে সবজি দিয়ে, শিম, ফুলকপি, আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল দারুণ খেতে লাগে। তো এটা হয়ে গেছে দুপুরে আমাদের খাওয়ার। আর তো রাতের যে বানাবো আর কি প্রিপারেশন, তো সেটার জন্য কিছু জিনিস আমি এখন একটু প্রিপেয়ার করে রাখবো। তার মধ্যে হলো গিয়ে চিকেন। তো চিকেনের দেখো আমি সমস্ত বোনলেস যে পিসগুলো সেগুলোকে নিয়ে নিয়েছি, যেহেতু চিকেন টিক্কা বিরিয়ানি বানাবো, তো সে কারণে যা যা মশলা দেয়, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা কিন্তু আমি এখানে অ্যাড করব না, আর তার সাথে একটু হলুদ আর লেবু দেবো, পাতি লেবু। আর সবথেকে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো দই। দই ছাড়া কিন্তু এটা একদম হবে না, দই লাগবে, একটু বেশি করে দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো আমি দেখো না, এখন প্রায় 12টা বাজে, তো 12টা থেকে ইভিনিং অবধি প্রায় 6টা অবধি আমি এটাকে ম্যারিনেশনে রেখেছিলাম, যে কারণে চিকেনটা ভীষণ সফট হয়েছিল। তো শেষে একটু গরম মশলা, মানে বিরিয়ানির যে মশলাটা সেটা অ্যাড করেছি, আর একটুখানি গোলমরিচ। আর এখানে দেখো চিকেন টিক্কা আলাদা করে একটু সতে বানানোর জন্য এগুলো হাড্ডির পিসগুলো যেগুলো সেগুলো নিয়েছি। তো এটাতে মশলা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, তার সাথে ধনে জিরে গুঁড়ো তো দেবো, আর দই, আর আদা রসুন বাটা, আর দুটো অ্যাডিশনাল জিনিস দিয়েছি, সেটা হলো গিয়ে একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস।
দিয়ে বেশ ম্যারিনেশনটা কমপ্লিট করে রাখতে হবে। তো আমি দেখো আজকে মিস্টার পলের বার্থডের জন্য যা যা বানাচ্ছি, প্রিপারেশন করছি, এটা কিন্তু ও কিছুই জানে না। তো এটা ওর জন্য পুরোটাই সারপ্রাইজ। তো তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল পার্সনের জন্য এইভাবে সারপ্রাইজ পার্টি করতে পারো। ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরলাম। এবার আমি লাগবো কিচেনের কাজে। তো ঋদ্ধিকে ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ চেষ্টা করে, প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে আর কি ওর ঘুমাতে। তো ওকে ঘুম পাড়িয়েছি, এবার আমি কিচেনে ঢুকবো, বাকি জিনিসগুলো প্রিপারেশানগুলো করব। আর তার মাঝখানে কেকটা চলে এসছে। তো কেকটা বলেছিলাম এটা নতুন জায়গা থেকে এনেছি, জানি না কেমন হবে, তো দেখছি যেমনই হবে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। এখন আমি যাই কিচেনে, কারণ এখন প্রচুর কাজ বাকি রয়েছে। আর এবারে বেলুন টেলুনের কোনো ডেকোরেশন আমি করিনি, মানে বেলুন আনিনি আলাদা করে। তো হ্যাপি বার্থডে আমার মনে হয় একটা ট্যাগ থাকবে, তো সেটাকে দেখি যদি লাগাতে পারি, আদারওয়াইজ ঠিক আছে, এসবের উপর দিয়ে যাবে। তো পায়েস বানাবো, তো সেটার জন্য গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে রাখলাম। অনেক বেশিক্ষণ তো ভেজানোর দরকার নেই, তো কিছুক্ষণ ততক্ষণে দুধটা বয়েল হয়ে যাবে। আর এখানে আমি আলুটাকে কাট করে নিচ্ছি। একটা নতুন আইটেম বানাবো, সেটা হলো গিয়ে ফিশ স্টিম। তো ফিশটাকে স্টিম করব। তো এখানে দেখো আমি কিছু মাছ, যেটাকে লেবু আর নুন হলুদ দিয়ে একদম রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ম্যারিনেশন হচ্ছিল। তারপর একটু এটাকে বয়েল করব। আর এই সবজিগুলো দিয়ে, মানে আলু আর দুটো বিনস দিয়ে দিয়েছিলাম, দিয়ে বয়েল করতে দিয়ে দেবো মাছটা বয়েল হওয়া অবধি। আর এখানে বিরিয়ানির জন্য যে চালটা আর কি, সেটাকে ভিজিয়ে রাখছি, তো 1 ঘন্টা মতো ভিজবে। আর তার সাথে একটু কোরিয়েন্ডার চাটনি বানাবো, যেহেতু মিস্টার পল চাটনি, মানে এই টাইপের চাটনিগুলো খেতে খুব ভালোবাসে, সস খুব একটা পছন্দ করে না। তো হোমমেড যে কোনো টাইপের চাটনি, তো সেটাই আমি বানিয়ে নেব। আর তার সাথে দেখো মাছগুলো অলরেডি বয়েল হয়ে গেছে। এটার জন্য ফার্স্ট যে কাজটা আমার দরকার, সেটা হলো গিয়ে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেওয়া। আর আমি যেহেতু বাঁধাকপির পাতায় ভরবো, তো সে কারণে পাতাটাকে একটু বয়েল হতে দিয়েছি, মানে স্টিম হতে। তো এখানে দেখো মাছগুলো অলরেডি কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর তার সাথে পেঁয়াজ পাতা কুচি, আর একটুখানি বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম বয়েলড আলু। তো দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে একদম মেখে নিতে হবে। একটুখানি সল্ট অ্যাড করব, আর কাঁচা লঙ্কা তো তোমরা তোমাদের ঝাল মানে টেস্ট অনুযায়ী দেবে। তো ওটাকে মেখে জাস্ট রেখে দিয়েছি। আর এখানে আমি সবথেকে বড় কাজ আরেকটা, সেটা হলো গিয়ে বেরেস্তা, মানে বিরিয়ানির যে বেরেস্তা, পেঁয়াজ ভাজা, তো সেটাকে ভেজে আমি তুলে রাখবো। তো দেখো পেঁয়াজ ভাজা বলতে আমি একদম ডিপ ফ্রাই করি না, একটু কম তেল দিই। জানোই তোমরা, আমরা যারা ব্লগ দেখো, আমি তেল খুবই সামান্য ইউজ করি রান্নায়। একদম কম তেলে কিভাবে হেলদি ওয়েতে রান্না করা যায় সেটাই আমি চেষ্টা করি, সেটাই আমার চেষ্টা সবসময় থাকে। আর সেই আইডিয়াটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো এখানে তোমরা তখন দেখিয়েছিলেই যে বিরিয়ানির টিক্কা, বিরিয়ানির জন্য যেটা আমি ম্যারিনেশন করেছিলাম, সেটাকে জাস্ট একটু পেঁয়াজ ফ্রাই করে আমি এখানে বসিয়ে দিলাম। আর পেঁয়াজ বাটা কিন্তু আমি এতে অ্যাড করিনি, তোমাদেরকে আগেও বললাম, জাস্ট পেঁয়াজ ভাজা। তো এখানে দেখো স্টিম হয়ে গেছিলো বাঁধাকপির পাতাগুলো, তো সেগুলোতে আমি কিন্তু ফিশটাকে একদম পোর করে দিয়েছি। দিয়ে এগুলোকে একটা টুথপিক দিয়ে জাস্ট একদম ডিপ করে দিতে হবে, যাতে করে না বেরিয়ে যায়। এবার ব্যাস, এটাই রেডি হয়ে গেল। আর তার মাঝখানে কোরিয়েন্ডার চাটনি। তো এই অবধি ভিডিওটা দেখতে দেখতে যারা চলে এসছো, দেখছো, আশা রাখবো ভিডিওটা তাদের ভালো লাগছে বা আইডিয়াটাও তাদের ভালো লাগছে। তো আমাকে প্লিজ কমেন্টস করো। আর যাদের ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো, আর শেয়ার করতে পারো তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তো যাই হোক, বিরিয়ানি যে চিকেনটা, সেটা কিন্তু অলমোস্ট ডান। তো মাঝখানে আমি চলে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে একভাবে রান্না করছিলাম, সে কারণে। তো এই যে চা নিয়ে একটু বসলাম, এবারে চা খাবো। আর একটু বসে নিই, কারণ একভাবে তখন থেকে করছি, তোমাদেরকে দেখালাম। তো এখনও মোটামুটি রাইসটা বানানোর আছে, রাইসটা বানিয়ে মিক্স করব, তাহলেই হয়ে যাবে। আর আরেকটা প্রিপারেশান আছে, যেটা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তন্দুর টাইপের চিকেন বানাবো বা টিক্কা টাইপের বলা যেতে পারে, ওই টাইপেরই মশলা দিয়ে বানিয়েছি। বাজে হলো 6:30। মিস্টার পল এখনও তো আসেনি, আসতে দেরি করবে, 8টা তো বাজায় রোজ দিন। আজকে কতক্ষণে আসে দেখা যাক। ঋদ্ধি এখানে অ্যাজ ইউজুয়াল ড্রয়িং করছে, ঋদ্ধি ড্র করেছে এখানে দেখো। সারাদিন দুপুরবেলা বসে বসে এগুলো করেছে, এখন ইভিনিংয়ে বসে এটা করেছে। ব্যাক টু প্রিপারেশন, আবার চলে এসেছি কিচেনে। তো যেটা ফিশটা তোমাদেরকে দেখিয়েছিলাম, রেডি করে রেখেছিলাম, সেটাকে জাস্ট একটু জল অ্যাড করেছি, তার মধ্যে সামান্য একটু বাটার দিয়েছি। তোমাদেরকে আগেই বললাম যে হেলদি ওয়েতে আমি বানানোর চেষ্টা করি। তো সেটা দিয়ে এবার এটাকে বয়েল হতে দেবো জাস্ট।
আর এখানে মিনওয়াইল আমি এখানে সাথে ওই মাস্টার্ড অয়েল দিলাম আর একটু বাটার দিয়েছি, দিয়ে যে চিকেনগুলো আলাদা করে সতে করার জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম তো সেটাকেই আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য কারি পাতা অ্যাড করেছি, কারি পাতা অ্যাড করলে না একটা দারুণ ফ্লেভার আসে, কিন্তু তোমরাও করে দেখবে কখনো। তো যাই হোক একটুখানি কুকড হয়ে গেল, কুকড হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু পেঁয়াজ অ্যাড করলাম, পেঁয়াজ অ্যাড করে একটা পাতি লেবু পুরো একদম স্কুইজ করে দিয়ে দিয়েছি, খাট্টা খাট্টা মতো টেস্ট আসবে। তো এখানে টিক্কা বিরিয়ানির জন্য আমি এখানে জাস্ট বিরিয়ানিটাকে মিক্স করব। ওই বললাম কারি পাতা অ্যাড করেছি একটু ঘিতে, কারি পাতাটা না একটা আলাদা টাইপের টিক্কা বিরিয়ানিতে ফ্লেভার আনে, তো তোমরাও দিয়ে দেখবে। আমি এখানে দেখো রাইসটা অ্যাড করে দিয়েছি, তারপর বিরিয়ানির যে মশলা, মেন মশলা যেটা আমি ঘরে বানিয়ে থাকি 11 রকম স্পাইসেস দিয়ে, সেই মশলাটা দিয়েছি। আর তারপরে বিরিয়ানির চিকেন যেটা সেটা দিয়ে দিলাম পার্টে পার্টে। আর নুন চিনি এগুলো তো দেবই ব্যালেন্সের জন্য, আর তার সাথে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, আর কালার কিন্তু আমি এখানে অ্যাড করিনি, মানে ফুড কালার যেটা নর্মালি দিয়ে থাকে, তো সেই ফুড কালারটা অ্যাড করিনি। শেষে দিয়ে দিলাম দেখো বেরেস্তাটা, আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতাটাও কিন্তু ভালো লাগে টিক্কা বিরিয়ানিতে। তো ব্যাস এরপর এটাকে কভার করে দেবো আর দমে বিরিয়ানিটা হতে থাকবে। আর আমি কিন্তু টিক্কা বিরিয়ানি ফার্স্ট টাইম বানালাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। পকু এখানে আমাদের বার্থডের জন্য ডেকোরেশন করছে, এটা আমাদের পকুলি, ছোট্ট পকুলি, ছোট্ট পকুলি। তো তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল পার্সনের জন্য এরকমভাবে প্রিপেয়ার করতে পারো। আমি যেরকম করলাম তোমাদেরকে জাস্ট আইডিয়াটা শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কারণ এই ভিডিওটা বানানোর মোটিভ শুধুমাত্রই এটাই নয় যে তোমাদের সাথে একটা স্পেশাল ডে আমি শেয়ার করছি, তার সাথে একটা আইডিয়াও কিন্তু তোমাদেরকে শেয়ার করছি, যেটা আশা করছি তোমাদের কাজে লাগবে কিছুটা হলেও। কারণ আমিও কোথাও না কোথাও থেকে কিন্তু এই আইডিয়াটা পেয়েছি যে একজন স্পেশাল পার্সনের জন্য এইভাবে করে প্রিপেয়ার করা যেতে পারে, যাতে করে তার ভালো লাগে। আর এখানে দেখো ঋদ্ধিও নাচানাচি করছে, আর যাদের বাড়িতে আমরা থাকি তো তাদের আর কি পকু আর মানে প্রকাশ আর আকাশ, ওদের দুজনকে বলেছিলাম, আর তো কাউকে বলা হয়নি। তো এই হচ্ছে দেখো কেকটাকে এবারে স্পেশালি একটা অন্য জায়গা থেকে এনেছি আর কি, একটু কম ক্রিমওয়ালা কেক, তো কেকটা খেতে ভালোই ছিল। আর এখানে মিষ্টিগুলো আমি একদম রেডি করে রেখেছি, অনেক রকমের মিষ্টি। হ্যাপি বার্থডে মিস্টার রন। হ্যাপি বার্থডে মিস্টার ডন। এই যে এটা হচ্ছে তোমার বার্থডে শুরুয়াত, কেমন লাগলো? এবার হবে কেক কাটিং। কেক কাটিং এর জন্য আছে এখানে আকাশ, আর এদিকে প্রকাশ। প্রকাশ সামনে আয়, কই দেখি দেখি, এই যে আমাদের প্রকাশ আর এই জড়ি। আমিও একটুখানি সাজুগুজু করেছি, সকাল থেকে অনেক কিছু প্রিপারেশন চলছিল। এগুলো তো ঠিক আছে, পায়েসটা বানানো, বাকি এই দুটো আনা কেনা, তো বাকি জিনিসগুলো পরে সাজাবো, এখন কেকটাকে কাটা হবে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, মানে ভিডিওটাকে আমি রেডি করে রেখেছি ট্রাইপডে, এবারে আমরা এখানে কেক কাটিং করব তার জন্য সেট করে রেখেছি। তো এবারে যাই হোক কেক টেক কাটা হয়ে গেছে, কাটা হয়ে যাওয়ার পর এবারে গিয়ে দেখছি যে মা ভিডিওটাই অন হয়নি। তো যাই হোক একবার কাটা হয়ে যাওয়ার পর আবার কেকটাকে সামনে এনেছে, আমি বললাম আবার কাটো। তো তার মাঝখানে পায়েস খাইয়ে দিয়েছিলাম মিস্টার পলকে, কারণ পায়েস না ও খেতে খুব একটা পছন্দ করে না, তো 2 চামচ মতো খাইয়েছি। বললো পায়েস আর আমি রিপিট করব না, কারণ ঠিক আছে কেকটা তো অ্যাটলিস্ট কাটো, যেটা একবার হয়ে গেছে অলরেডি। তো যাই হোক ওটাই করা হচ্ছে, এখন কেকটাকে কাটা হচ্ছে, আবার রিপিট করা হচ্ছে, মানে দুবার করে করা হলো আর কি। তো এই হচ্ছে হয় অনেক সময়, আমারও হয় ভিডিও করতে গেলে দেখা হয় যে মানে ভিডিওটাকে অনই করিনি, তো এরকম হয় অনেক সময়। 40 হয়নি এখনো, আছে থাক। বয়স তোমার না বললেও চলবে, সবাই বুঝতে পারছে তোমার চেহারা কিছু কমছে ধীরে ধীরে এজ। চলো আমরা নিচে বসে সবাই খাবো, ওকে এটা বেড়ে দিলাম। পকলি ভালো হয়েছে রান্না? ফিশটা খা। এই যে স্যার আপনার কেমন লাগছে? আর মিস্টার পলের বার্থডে দিন তো ওকে গিফট দেওয়া হয়নি, কারণ গিফটটা তখনও এসে পৌঁছায়নি। তো ওকে আমি দিয়েছিলাম একটা টাই, যেটার অলরেডি রিকোয়ারমেন্ট ছিল, আর তার সাথে পারফিউম। তো চলো আজকে তার সাথে ভিডিওটাকে শেষ করছি, টাটা, আবার দেখা হবে।